আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনি ঘরে বসে নিজে নিজে ভিসা নিতে পারবেন। এটা খুবই তরতাজা একটা জব সার্কুলার। আই হোপ আপনি যদি আগে আবেদন করতে পারেন এবং আপনি যদি প্রপার ওয়েতে আপনার সিভি ও কভার লেটার মেক করে আবেদন করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শুধুমাত্র বিশ্বাস রেখে ও ধৈর্য ধরে আবেদন করে যেতে হবে। গাইস, যদি প্রশ্ন করা হয় ফিনল্যান্ডে সবচেয়ে বেশি কোন ফ্রুটটি চাষ করা হয়, তাহলে এক বাক্যে উত্তর আসবে স্ট্রবেরি। ফিনল্যান্ড দেশটি সারা বিশ্বে একচেটিয়া স্ট্রবেরি রপ্তানি করে আসছে। তাছাড়া স্ট্রবেরি হতে উৎপাদনকৃত বিভিন্ন প্রোডাক্টগুলো ইউরোপের সকল দেশে একমাত্র ফিনল্যান্ডই রপ্তানি করে থাকে। তাছাড়া স্ট্রবেরি হতে উৎপাদনকৃত বিভিন্ন প্রোডাক্টগুলো ইউরোপের সকল দেশে একমাত্র ফিনল্যান্ডই রপ্তানি করে থাকে। আর সে ফলশ্রুতিতে বোঝা যায় ফিনল্যান্ডে স্ট্রবেরি সেক্টরটি বেশ ব্যাপক। এই দেশটিতে প্রচুর স্ট্রবেরি ফার্ম রয়েছে। আর আপনি যদি একবার এই সেক্টরে এক্সপেরিয়েন্স নিয়ে নিতে পারেন, তাহলে ফিনল্যান্ডের বুকে পরবর্তীতে আপনার কোনোদিন জবের অভাব হবে না। পিন কমেন্টে দেয়া লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনি কাইন্ডলি গুগল ক্রোম এর মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, কেননা গুগল ক্রোমের মাধ্যমে প্রবেশ করলে ইজিলি ওয়েবসাইটের ভাষা ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আমরা যদি জব খুঁজতে চাই, তাহলে ওয়ার্ক ফর /জব এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আপনার সামনে ডিটেলস শো করছে। আপনি এগুলো নিজ দায়িত্বে পড়ে নেবেন। আমরা একটু স্ক্রল করে নিচে যাব। এখানে ডানে দেখেন লেখা আছে ওপেন পজিশন ফর সিজন 2023। এর ঠিক নিচে রিড মোরে ক্লিক করেন। তারপর দেখেন সামার জব 2023 শিরোনামে একটি নতুন ট্যাব ওপেন হয়েছে। এখানে একটু স্ক্রল করলে এই জবটির ডিটেলস আপনার সামনে বেশি উঠবে। এখানে দেখেন তারা জুনের মধ্যে 30 জন লোক নেবে, কেননা জুলাইয়ের মধ্যে তাদের মূল কাজগুলো শুরু হয়। এই সার্কুলারটি দেখলে বুঝতে পারছেন কত দ্রুত তারা এই ভিসাটি প্রসেস করবে। এখন এটা শুনে অনেকে বলবে, ভাই ফিনল্যান্ডে কি শ্রমিকের আকাল পড়ছে? এর উত্তরে প্রথমে বলতে হয়, ভাই রিজিকের ফয়সালা আসমানে হয়। সো রিজিক যদি থাকে, আপনি ওই জবের উসিলায় ফিনল্যান্ডে কেন ইউএসএও চলে যেতে পারেন। এটাই স্বাভাবিক, শুধু দরকার চেষ্টা। দ্বিতীয়ত বলবো, আপনি চাইলে একটু টেকনিক খাটাতে পারেন। যেমন আপনার কভার লেটারে আপনার এক্সপেক্টেড স্যালারি উল্লেখ করতে পারেন। মূলত এইসব দেশে স্যালারি একটু বেশি হয়। আর আপনি যদি স্যালারি কমিয়ে চান, তাহলে ইজিলি যে কোনো এমপ্লয়ার কনভিন্স হবে। দেখেন, খরচ কে না কমাতে চায়। এমপ্লয়ারের যদি জায়গাতে প্রতি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা সেভ হয়, তাহলে আপনাকেই জবে রাখবে, এটা স্বাভাবিক। তাছাড়া আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সিভি ও কভার লেটার যেন ইউরোপাস স্টাইলের হয় এবং অবশ্যই যেন প্রফেশনাল মানের হয়। আপনি কাইন্ডলি সিভি ও কভার লেটার দক্ষ ও সুশিক্ষিত একজন দিয়ে বানাবেন। আপনি চাইলে আমার টিম মেম্বার দিয়েও সিভি ও কভার লেটার মেক করে নিতে পারেন। তবে মনে রাখবেন, এটা একটা পেইড সার্ভিস। এখানে দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে এই ইমেল বরাবর সিভি ও কভার লেটার পাঠাতে হবে। আর এটার জন্য এই ইমেল কপি করে নিয়ে আপনার ইমেলে গিয়ে কম্পোজে ক্লিক করুন। তারপর টু এর জায়গায় উক্ত ইমেলটি পেস্ট করুন। তারপর সাবজেক্টে কোন পোস্টে অ্যাপ্লাই করতেছেন সেটা লিখে অ্যাটাচ ফাইলে ক্লিক করে সিভি ও কভার লেটার অ্যাটাচ করুন। তারপর সেন্ড বাটনে ক্লিক করলে আপনার আবেদন কমপ্লিট। পিন কমেন্টে দেয়া দ্বিতীয় লিঙ্কটিতে ক্লিক করলে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে।
এটিও একটি স্ট্রবেরি রিলেটেড সাইট। এখানে প্রচুর জব অপরচুনিটি রয়েছে। নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন কোম্পানি নাম্বার ও ইমেল অ্যাড্রেস। এই ইমেল বরাবর সিভি ও কভার লেটার সেন্ড করে সহজে আবেদন প্রক্রিয়া শেষ করতে পারবেন। সিভি কভার লেটার প্রপারলি মেক করে উক্ত এমপ্লয়ারকে সেন্ড করার পর এমপ্লয়ার যদি মনে করে আপনি জবটির জন্য পারফেক্ট এবং আপনার সব কিছু প্রপার আছে, তখন উক্ত এমপ্লয়ার আপনাকে জব অফার লেটার ইমেলে সেন্ড করবেন। দেন আপনি এটি সাইন করে তাদেরকে ইমেল করবেন। এরপর এমপ্লয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল পাঠাবে এবং আপনি আপনার ডকুমেন্টসগুলো ওয়ার্ক পারমিটের সাথে অ্যাটাচ করে একটি ফাইল বানিয়ে ফিনল্যান্ডের অ্যাম্বাসিতে ফিজিক্যালি সাবমিট করবেন এবং সেখানে আপনার ছোট করে একটি ইন্টারভিউ নেওয়া হবে আর পরবর্তীতে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।